মুক্তাগাছা উপজেলার ঘোগা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের টানা ৩ বারের মেম্বার লুৎফর রহমান বিএনপির রাজনীতি করায় ২০১০ সালে একই ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবু বকর সিদ্দিক দুলাল তার একটি হাত কেটে নেন। তখন তার নামে করা হয় নাশকতার মামলাও। অভিযোগ উঠেছে সম্প্রতি রাজনৈতিক পট পরিবর্তন হলে উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান লেবুর আক্রোশের শিকার হয়ে বিএনপি নেতার করা মামলায় আসামি হন লুৎফর। ঘটনার পর থেকে পলাতক রয়েছেন তিনি। এমন ঘটনায় তার পরিবারেও নেমে এসেছে হতাশা। যখন আওয়ামী লীগের আমল ছিল আমি আধা রইলাম, আমি ৩ বারের মেম্বার। বিগত দিনে আমি 2 টার্ম মেম্বারি করছি আমার ইউনিয়নে কামরুজ্জামান লেবু চেয়ারম্যানের সাথে। এই বছর মেম্বার হয়েছি, আবার তৃতীয়বারের মতো নৌকার চেয়ারম্যানের সাথে মেম্বারি করতেছি। এখন আমার দুঃখ হইল, এখন দেশের এত কিছু পরিবর্তন, আমাদের সামনে সুসময় আসতেছে, সেই সময়ও আমি বাড়িতে থাকতে পারতেছি না। বিএনপি আবার বিএনপি তারা মামলা করে, এটা একটা দুঃখজনক। শত্রু আছে, তার অনেক শত্রুরাই করছে। শত্রুরা না করলে তারপর বিএনপির মামলা থাকতে আবার আওয়ামী লীগের মামলা হয় কেমন? শুধু লুৎফর নয়, কামরুজ্জামান লেবুর আক্রোশের শিকার হয়ে মামলায় আসামি হয়েছেন বিএনপি কর্মী বুলবুল এবং মুন্নাফ মিয়া কামাল। ফেরারি আসামি হয়ে বাড়ি ছাড়া তারা। আমি 2016 সালে ইউনিয়ন পরিষদ নির্বাচনে একজন মেম্বার নির্বাচিত হয়েছিলাম। তারপরে আমি ওই সময় কামরুজ্জামান লেবু সাহেব চেয়ারম্যান ছিলেন, ওনার সাথে আমি মেম্বারি করেছি। 22 সালে ইউনিয়ন পরিষদ নির্বাচন হয়, আমি তার ফেভারে বা তার পক্ষে ইউনিয়ন পরিষদ নির্বাচন করি নাই বিদায় রাগ বা জিতের বশবর্তী হয়ে উনি আমার অনেক ক্ষতি করার চেষ্টা করতেছে। আমি একজন মামলার আসামি, পলাতক হিসেবে আছি। নাশকতার মামলায় বিএনপির ৩ জনকে আসামি করা দুঃখজনক বলছেন সিনিয়র নেতারা। আর কামরুজ্জামান লেবুর দাবি তারা বিএনপি নয়, আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। লেবু চেয়ারম্যান যেই হোক, দলের যত বড় নেতাই হোক, জননেতা, দেশনেতা, ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক তারেক রহমানের সুস্পষ্ট নির্দেশনা আছে যে চোর বিদায় করে ডাকাত আনা যাবে না। দীর্ঘদিন আওয়ামী লীগ করে, মুন্নাফরাও আওয়ামী লীগ, যুবলীগের সাথে একবার ছবি সহ সবই আছে। যুবলীগের সাথে এলাকায় মহড়া নানা নিয়ে আছে। যে জাকারিয়া হারুন যেটা বলছে, এটা তো বানোয়াট না, সে তো অনেক মামলায় জড়িত, চিটারি বাটপারি অনেক কিছু। নাশকতার অভিযোগ এনে গত ৩০ আগস্ট মুক্তাগাছা থানায় সাবেক সংস্কৃতি প্রতিমন্ত্রী KM খালিদ সহ ৯২ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ১৫০০ জনকে আসামি করে মামলা করেন দাউগাঁও ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম। নিউজ ডেস্ক, দেশ টিভি।